Hello viewers, Assalamu alaikum. Welcome to my channel Bangla Khana. মিষ্টান্ন খেতে কে না ভালোবাসে, আর সে সকল মিষ্টান্ন প্রেমীদের জন্যই আমার আজকের এই ডেজার্ট। আজকের ডেজার্টটি কালারফুল করতে আমার লাগবে জেলস, তাই আমি প্রথমে জেলস তৈরি করে নিচ্ছি। জেলস তৈরির জন্য আমি 1 কাপ চিনি এবং 3 কাপ পানি ব্যবহার করছি। ফ্লেভারের জন্য আমি দিয়েছি কয়েকটি এলাচ এবং লবঙ্গ। এবার আমি পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি ফুটে উঠেছে। আমি জেলস তৈরির জন্য 1 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করছি। এখন আমি গরম থাকা অবস্থায় 3টি পাত্রে পানি ঢেলে নিচ্ছি, কারণ আমি 3 রঙের ফুড কালার ব্যবহার করব। প্রতিটা কালার ভালোভাবে পানিতে মিশিয়ে নিতে হবে। কালার আপনারা আপনাদের আশেপাশে যে কোনো সুপার শপে পেতে পারেন। কালার মেশানোর পর এটিকে কিছুক্ষণ ঠান্ডা করে গরম ভাবটা কাটিয়ে আমি ফ্রিজে রাখবো। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর আমার জেলসগুলো পারফেক্টভাবে জমে গেছে। আমি জেলসগুলোকে কেটে নিচ্ছি।
পারছেন জেলোস স্লাইসগুলোকে কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি ব্রেডগুলোকে কেটে নিব। প্রতি পিস ব্রেডকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। আমি ব্রেডের চারপাশের অংশগুলো ফেলছি না, আপনারা চাইলে কেটে নিতে পারেন। এখন আমি 2টা কলা চাক চাক করে কেটে নিচ্ছি। লক্ষ্য রাখবেন চাকগুলো যেন খুব বেশি পাতলা না হয়, আবার যেন খুব বেশি মোটাও না হয়। আমি ব্রেডের টুকরোগুলোকে হালকা আঁচে বাদামি করে ভেজে নিচ্ছি। আমি ভাজার জন্য কোনো তেল, বাটার বা ঘি ব্যবহার করছি না। চুলায় একটি পাত্রে আমি 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এই দুধের সাথে আমি আগে থেকে হাফ কাপ তরল দুধে গুলিয়ে রাখা 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ঢেলে নিচ্ছি। এবার হালকা আঁচে জাল দিয়ে অনবরত নাড়তে হবে। আমি 1 কাপ চিনি নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। কনডেন্স মিল্ক ব্যবহার করলে মিষ্টান্নের স্বাদ আরও বেড়ে যায়। একটু ঘন হলেই আমি দুধ চুলা থেকে নামিয়ে নিব। দেখার সৌন্দর্যের জন্য আমি এই কাচের ডিশটি নিয়েছি। এবার ভেজে রাখা ব্রেডগুলো স্তরে স্তরে সাজিয়ে নিলাম। ব্রেডের স্তরের উপরে কেটে রাখা কলা সাজিয়ে দিচ্ছি। এবার কলার উপর সাজিয়ে দিচ্ছি
স্লাইস করে রাখা জেলসগুলো। এখন আমি সব জেলস দিচ্ছি না, অর্ধেক নিয়েছি আপাতত। এখন এখানে ঢেলে নিচ্ছি দুধের মিশ্রণটি। এবার আমি বাকি জেলসগুলো দিয়ে ডিশটিকে আবার ডেকোরেট করে নিচ্ছি। আমার ডেজার্টটি তৈরি হয়ে গেছে। ডেজার্টটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা যে কোনো অকেশনে বা ঈদ উপলক্ষে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। এটি বাচ্চাদের জন্য যেমন পুষ্টিকর তেমনি মজাদার। থ্যাংক ইউ ভিউয়ার্স। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পরবর্তী রেসিপি পেতে বেল আইকন প্রেস করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।